মুরগির মাংসেরও অনেক দাম। তো দেশি কবুতরের চাইতে কিন্তু মুরগি পাললে মুরগিতে বেনিফিট অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার খামারের ভিডিও দেখাবো আপনাদেরকে। খামার তো না, ছোটখাটো একটা ছোট্ট খামার বলতে গেলে কি আর। তো এইটা হলো আমার অনেক পুরাতন একটা লফট। তো এখানে আমি সব ধরনের কবুতর রাখি, দেশি কবুতর। এই দেশি কবুতর থেকে কিন্তু অনেক বাচ্চা টাচ্চা হয়, সেই বাচ্চাগুলো কিন্তু বাড়িতে মাংসের চাহিদা মেটায়। তারপর কিছু শখের কবুতর আছে, এটা দেখতে পাচ্ছেন। এটা হোমার কবুতর, এদের বাচ্চা অনেক বড় হয়। প্লাস হোমার কবুতরের কিন্তু রোগ বালাই অনেক কম, এবং এই কবুতরগুলো কিন্তু হারাবে না। এটা আছে কালদম। কালদম এটা দেশি গিরিবাজ, রাজশাহী গিরিবাজ। কবুতর ছাড়ছি সব, প্রায় কবুতর বাইরে আছে, ওই যে ওই পাশে আছে, সেই যে উড়ে উঠলো দেখা যাচ্ছে। এইখানে আছে, কুটিতে আছে ডিমের। তারপরে আমি কিন্তু কবুতরের পাশাপাশি কিছু মুরগিও পালি, কারণ মুরগির যেহেতু ডিমের অনেক দাম, মুরগির মাংসেরও অনেক দাম। তো দেশি কবুতরের চাইতে কিন্তু মুরগি পাললে মুরগিতে বেনিফিট অনেক বেশি আছে। হ্যাঁ, তারপর দেখাচ্ছে, এটা হলো মোরগ, দেশি মোরগ। তারপরে যে এইখানে আমার দেশি মুরগি ডিমে বসানো আছে। তারপরে এই যে এইখানে দেশি মুরগি ডিমে বসানো আছে। তারপরে এইখানে কিন্তু দেশি মুরগির অলরেডি বাচ্চা নিয়ে আছে। এই যে কবুতর ওই পাশের বাড়ির ছাদে চলে গেছে সকালবেলা ছাড়ার পরে। তো তারপরে আমি আপনাদেরকে আমার দ্বিতীয় ঘরটা দেখাচ্ছি। এই যে এটা দ্বিতীয় ঘর। এখানে কবুতরের খাবার টাবার, মেডিসিন রাখা হয়। সেই সাথে আপনার বেশি না, 4টা জোড়া কবুতর আছে। এই যে এটা টেডি পেয়ার, বাচ্চা বড় হয়ে গেছে। একটা বাচ্চা ওই ঘরে ছেড়ে দেওয়া আছে। এই বাচ্চাটা একটু দুর্বল, তার জন্য এখনো মায়ের সাথে রাখা আছে। মা আবার ডিম দিয়ে দিছে। তারপর এখানে ফার্স্ট জোড়া দেওয়ার পরে প্রথম একটা বাচ্চা তুলছে, এটা বেনারসের সাথে পাকিস্তানি ক্রসবিট। এটাও ক্রসবিট হোয়াইট গোল্ডেনের সাথে। আর এটা হলো বেনারস, বাচ্চা তুলছে, এখনো বাচ্চা বড় হয়নি। তো আমার এই খাসিতে এগুলো আছে। তারপরে আমি আপনাদেরকে, তারপরে এই তো বাইরে কিছু আছে, যে রাজহাঁসের বাচ্চা, তারপরে হলো টার্কি মুরগির বাচ্চা আছে। এই বাবু, তুমি কি করছো? ও বাচ্চা, ও বাচ্চাদেরকে খাওয়াচ্ছ তুমি? এত এগুলো এগুলো কার বাচ্চা? তোমার হাঁসের বাচ্চা? এই বাচ্চাগুলো কার? ও, তোমার মামনি। তুমি কি প্রতিদিন খাও, যত্ন টত্ন করো? আয়াত, তুমি যত্ন করো, তুমি খাও? তো এগুলো হাঁসের বাচ্চা, টার্কি মুরগির বাচ্চা। তারপরে এটা হলো আমার ফ্লাইং জোন। ফ্লাইং জোনে কি আছে আপনাদেরকে দেখাই। এর মধ্যে আমার কিছু কবুতর আছে। এই তো এখানে পাকিস্তানি কিছু কবুতর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। টেডি আছে, বেনারস আছে, কামাগার আছে। তারপরে যে ওই ঘরে যে বাচ্চাটার কথা বললাম, টেডির বাচ্চা, এই তো এইটা এই ঘরে ছেড়ে দিছি খাওয়া শেখার জন্য আগে ভাগে। তারপরে এখানে আরো কিছু ব্রিডের কবুতর আছে, ক্রস আছে, ক্রস ব্রিড বেশি করি।
জালদার আছে। এটা কিন্তু আমাদের রাজশাহীর চিলাও। এটা এটা শুধু আমাদের রাজশাহীর কবুতর। আর এইখানে একটা আছে, এটা ক্রস রাজশাহীর কবুতরের সাথে। আর এটা একটা, এবারে সব পাকিস্তানি কবুতর। এই বেনারসটা আছে ইন্ডিয়ান। এই এটা ফ্লাইং জন। তারপরে এই একটা ঘর আছে, এখানে শৌখিন মুরগি আছে, তো এরা দেখলে খুব ভয় পায়। তারপরে দেখাই, এই যে তিতির আর কাদরনাথ মুরগি আছে। যেহেতু এরা অনেক ভয় পায়, সেই ক্ষেত্রে দূর থেকে ভিডিও করাটাই ভালো। এই যে ডান পাশেরটা তিতির আর বামেরটা কাদরনাথ। কাদরনাথ হলো কালো মুরগি। আর এদের সবই কালো, বলতে মাংস পুরাটাই কালো। তো দেখতেছেন সকালবেলায় শুরু করে দিছে, ডিম টিম আসে নাকি দেখা যায়। ডিম টিম নাই। তো আপনাদেরকে আমার পুরো খামারটা দেখালাম। তো নেক্সট টাইম আমি খামারে কি কি মেডিসিন ইউজ করি এবং কিভাবে খামার পরিচালনা করি আস্তে আস্তে আপনাদেরকে সব ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের সকল পশু পাখি পাখি কবুতর হাঁস মুরগি সবার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।